এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে মাত্র কয়েকটা দিন আগে জনপ্লাবন বয়ে গেছিল। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে গেছে কিংবা গাড়িতে গেছে। কোন সে রাস্তা? আপনারা ঠিকই ধরেছেন, এই রাস্তা শেষ হয়েছে লট 8, যেখান থেকে ভ্যাসেল কিংবা লঞ্চ পেরিয়ে গিয়ে উঠবে পুণ্যের ভূমি গঙ্গাসাগরে। চলুন দেখে নিই এখন কেমন আছে সেই লট 8। কত ভিড়, কত মানুষের হইচই, কত কলরব, কত মানুষের পায়ের শব্দ। এই ব্রিজ দিয়ে কত মানুষ হেঁটে গেছে, আর এখন চারিদিক পুরো নিস্তব্ধ। কোথাও কাউকে দেখা যাচ্ছে না। যাকে এক দুজনকে দেখা যাচ্ছে তারা হয় সরকারি কর্মচারী কিংবা এলাকার মানুষ। এটা হলো লট 8-এর মুড়িগঙ্গা নদী। এই গঙ্গা পেরিয়ে আপনাকে যেতে হবে কচুবেড়িয়া ঘাটে, যেখান থেকে বাসে করে বা গাড়িতে করে আপনি পৌঁছবেন কপিল মুনির আশ্রমে বা গঙ্গাসাগরে। এখানকার চারিদিকে একটা অসম্ভব নিস্তব্ধতা কাজ করছে। কয়েকদিন আগেও মাত্র এই ব্রিজ দিয়ে কত মানুষের কোলাহল, চিৎকার, মাইকের আওয়াজ সব কিছু ছিল, আর আজ একটা নিস্তব্ধ শ্মশানে পরিণত হয়ে গেছে। আপনি একা আসলে ভয় পেয়ে যাবেন। গঙ্গাসাগরের সেই ফ্ল্যাগগুলো লঞ্চের মাথায় এখনও পথ করে দিব্যি উঠছে, এখনও খোলা হয়নি। দেখুন, ভালো করে দেখুন, এটা গঙ্গাসাগরেরই লোগো। দূরে এই যে লঞ্চটি আপনারা দেখছেন, এটি কিন্তু পাবলিকদের পারাপার করছে না, এটা সরকারি আধিকারিকদের লঞ্চ। বেশি করে বলাই ভালো যে এটা পুলিশদেরই লঞ্চ। পুলিশরা জলপথে ব্যবহার করার জন্য এই লঞ্চটি উল্টো পারে বাঁধা ছিল। ওই দিক থেকে ঘুরিয়ে কেন জানি না কোনো এক অজ্ঞাত কারণে এই দিকে এসে নহর করলো। চলুন এবার ঘুরে আসি প্রপার লট 8, যেখানে সরকারি একটা বড় বার্জ রাখা আছে। গঙ্গাসাগর মেলার আগে বহু গাড়ি এই বার্জ দিয়ে ওপারে পার করে নিয়ে যাওয়া হয়। আর গঙ্গাসাগর মেলার সময় এত মানুষের ভিড় হয়েছিল, লঞ্চ পরিষেবা তো প্রায় হিমশিম খেয়ে পড়েছিল। তখন এই বার্জটিকে মানুষ পারাপারের জন্য ব্যবহার করেছিল প্রশাসন। দেখুন কেমন একটা নিস্তব্ধতা কাজ করছে এখানে। এই যে প্রচুর পরিমাণে গার্ডওয়াল দেখছেন, গঙ্গাসাগর মেলার জন্য ওপারে নিয়ে যাওয়া হয়েছিল। মেলা শেষ, তাই এদের প্রয়োজনও শেষ, এপারে ফিরিয়ে দিয়ে যাওয়া হয়েছে। এখন যেখানকার জিনিস সেখানেই চলে যাচ্ছে।
এই অজস্র পরিমাণে গার্ডওয়ালগুলোর বয়ে নিয়ে যাওয়ার জন্য এই বড় ট্রাকটিকে আনা হয়েছে। কলকাতা বা শহরতলিতে কোথাও নিয়ে যাওয়া হবে। এই জায়গাটা হলো আপনার লট 8-এর প্রাণকেন্দ্র। কারণ সারা বছর আপনি যখনই আসুন এখানে বহু মানুষের সমাগম দেখতে পাবেন। তার কারণ একটাই, এপারের বহু মানুষের প্রয়োজনে সাগরে যেতে হয় এবং সাগরের প্রচুর মানুষ আছেন যারা দৈনন্দিন কাজের জন্য তারা এপারে আসেন। মেলা তো শেষ হয়ে গেছে 10-15 দিন আগে, কিন্তু তারপরে এখনও বহু মানুষ আছেন যারা এখনও ঘরে ফেরেননি। আর এই রাস্তা দিয়ে বহু মানুষ চলাচল করেছিল মেলার সময়। দেখুন, পাশের দোকানগুলো এখনও আশায় বুক বেঁধে বসে আছে যদি কিছু বেচাকেনা হয়। কেউ বা আবার মনের দুঃখে এগুলো গোটাতে শুরু করেছে। এবার তো বাড়ি ফিরতে হবে, তাই না? দূরের ওই যে লঞ্চটি দেখছেন যেখানে মানুষ গিয়ে উঠছে, না, এটা গঙ্গাসাগরে যাচ্ছে না, এটা গঙ্গাসাগরের পাশের একটা দ্বীপ ঘোড়া মারাতে যাচ্ছে। অনেকটা সময় লট 8-এ কাটালাম, এবার তো বাড়ি ফিরতে হবে, তাই না? চলুন বাড়ির পথে রওনা দিই। বাড়ির পথে চলতে চলতে হঠাৎ এসে উপস্থিত হলাম লট 8 বাস বাফার জোনে, যেখানে মেলার সময় কয়েক হাজার গাড়ি দাঁড়িয়েছিল। এটাই তো লট 8-এর শেষ বাফার জোন। এখানে গাড়িগুলো দাঁড় করিয়ে আপনাকে নদী পেরিয়ে গঙ্গাসাগরে যেতে হবে। দেখুন, মাঠে বাস নামানোর জন্য যে অস্থায়ী রাস্তাগুলো ইট দিয়ে তৈরি করা হয়েছিল, আজ সেই ইটগুলো তুলে ফেলা হয়েছে এবং ভ্যানে করে বয়ে বয়ে তাদের নিজস্ব গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও বেশ কিছু বাস দাঁড়িয়ে আছে। চারিদিকে কেমন একটা নিস্তব্ধতা কাজ করছে আর বাজে একটা স্মেল আমার নাকে আসছে। জানি না কিসের এটা, তবে চারিদিকে ভীষণ একটা নিস্তব্ধতা কাজ করছে, যা আমার সত্যি ভালো লাগছে না। আমার এখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে, তাই দেরি না করে আমি আবারও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হয়ে যাওয়া গঙ্গাসাগর মেলার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কেবলমাত্র। এখন বাড়ির পথে রওনা হয়েছি। এসে উপস্থিত হয়েছি হারুপ পয়েন্ট, সামনে 117 নম্বর জাতীয় সড়ক। ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ আপনাদের থেকে বিদায় চাইছি। আমি চিন্ময়।